ফাইনালি বাবার বাসায় 13 দিন থেকে ছোট ভাইয়ের বিয়ে খেয়ে আজকা বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে বাড়ির এই অবস্থা দেখবো আসলে ভাবতে পারি নাই। আমার তাজা বাড়িটা একদম মরে গেছে আপুরা। বাড়িতে এসে বাড়ি দেখে আমার অবস্থা একদম শেষ। মানে যতদিন আরাম করে আসলাম এখন আবার হারাম হয়ে যাবে। এত মানে কাজ করতে হবে, মানে কোনখান থেকে শুরু করব কোনখান থেকে শেষ করব মানে ভাবতে পারতেছি না। তো এই যে দেখো এগুলা কিন্তু গিফট আমি বাবার বাসা থেকে নিয়ে আসছি আর কি, যে 3-4টা আমার দরকার ওই 3-4টাই কিন্তু নিয়ে আসছি। আর এখানে দেখো যে জুতা টুতা স্যান্ডেল একদম মানে কি কি যে হাব জাবি নিয়ে গেছিলাম। মানে বিয়ে খাইতে গেলে তো জানোই তোমরা কত জিনিস নিতে হয়। মানে সিম্পল স্যান্ডেল, তারপরে একটু হাই কোয়ালিটি মানে ওরকম পার্টি ওয়্যার স্যান্ডেল, তারপর কাপড় চোপড় থেকে মানে মেয়ের ছেলের আমার তোমাদের ভাইয়ার এতগুলা কাপড় নিয়ে গেছিলাম। যখন নিয়ে গেলাম তখন তো খুবই ভালো লাগছিল, এখন কিন্তু গুছাইতে ইচ্ছা করতেছে না। তো দেখো এই যে জিনিসটা তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এরকম কিন্তু 2টা উঠছিল, আর এই জিনিসগুলা আমার ভাইয়ের ফ্রেন্ডরা দিছিল আমি দেখছি। তো পাতলা পাতলা 2টা মানে গিফট দিছিল, তো সেই 2টার মধ্যে এরকম জিনিসগুলা ছিল। তো একটা আমার ভাইয়ের বউ রাখছে আর একটা আমি নিয়ে আসছি। তো যাই হোক ঘরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এখান দিয়ে খালি বালু আর বালু, মানে এগুলা কিন্তু ক্যামেরাতে দেখা যাইতেছে না, অরিজিনালি কিন্তু ঘর বাড়ির অবস্থা একদম শেষ। আলেনায় দেখো তোমাদের ভাইয়া কাপড় কিভাবে রাখছে। এখন এগুলা সব গুছাইতে হবে আমাকে, আর এখন রাত বাজে 9:30। তো আমি রাতে আসলাম আর কি বাড়িতে, তো ভাবতেছি আজকে আর অতটা কাজ করব না, যতটুকু করে আর কি রাখতে হবে অতটুকু করব, আর কালকা করব। আর এই যে বস্তার ভিতরে যে মা কি কি দিয়ে দিচ্ছে আপুরা কি আর বলবো, চালের থেকে শুরু করে চাল আলু ভোগ চাউল সবকিছু দিয়ে দিচ্ছে আমি জানি। আবার এক টঙ্গা আমি তেজপাতা নিয়ে আসছি, কারণ আমার তেজপাতা নাই, সেটা কিন্তু আমি দেখাইলাম তোমাদেরকে। তো এই বাসনগুলা কিন্তু আমি যাওয়ার দিন ধুয়ে রেখে গেছিলাম, যেরকম রেখে গেছিলাম ওরকমই আছে, কারণ ঘরে তো ওরকম মানুষ ছিল না যে এগুলা গুছিয়ে রাখবে। তো যাই হোক চলো এখন তোমাদের সাথে মানে ঘর বাড়ি তো গুছানো আর শেয়ার করতে পারবো না, এখন রাত হয়ে গেছে। এখন জাস্ট কয়টা ভাত রান্না করব আর খেয়ে ঘুমিয়ে পড়বো। মা কিন্তু একটু খাসির মাংস দিয়ে দিছে, তো সেটা দিয়ে এখন ভাতটা খাবো। আর এই যে কাজকর্মগুলো যে দেখতেছো টুকটাক করে গুছিয়ে ঘরটা ঝাইরা অমনি ঘুমাবো আজকে রাতে। তো তারপরের দিন সকালে এই যে ভিডিওটা শুরু করলাম, এটা কিন্তু সকালের ভিডিও। কালকে রাতে ওইটুকুই রাখছিলাম, তারপরে টুকটাক গুছিয়ে ঘুমিয়ে পড়ছিলাম ভাত খেয়ে। তো সকালে উঠে দেখো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিছি, ডাল আলু ভাজি করছি। আর সকালে রুটি বানাইছিলাম, রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাইছি, আলু ভাজিটা একটু বেশি করে করছিলাম। আর এই যে চুড়িদারটা যে দেখতেছো এটা কিন্তু আমার ভাইয়ের শ্বশুর দিছে, মানে আমার তাওই সাহেব দিছে। আমরা গেছিলাম আমার ভাইয়ের বউকে নেওয়ার জন্য, যে কালকার ভিডিওতে তোমরা দেখছো নিতে গেছিলাম, ভিডিওটাতে আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িটা কিন্তু একটু শেয়ার করছি তোমাদের সাথে। তো তখন কিন্তু এই ড্রেসটা আমাকে দিছে চুড়িদার, আর এই ফ্রকটা কিন্তু আমার মেয়েকে দিছে। আর আমার ছেলেকে একটা স্পটিং গেঞ্জি আর একটা হাফ প্যান্ট দিছে, মানে 3/4 যে প্যান্ট গুলা হয় ওগুলা দিছে। তো কাপড়গুলার কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ভালো কাপড় দিছে, মানে তাওই সাহেবই কিন্তু কিনে আনছে। তো আমি ভাবতে পারি নাই যে আমার তাওই সাহেবের এত সুন্দর চয়েস। আসলে কাপড়গুলা খুবই ভালো। তো আমার মেয়ের ফ্রকটা কিন্তু একটু বড় হয়, তো এখন পরতে পারবে না, 3 বছর হলে পরতে পারবে। তো থুয়ে দিব, এখন রেখে দিব। এখন কিন্তু বাইরে অনেক কাপড় আছে, ওর বিয়ের মধ্যে অনেক কাপড় কেনাকাটা করা হয়েছে, ওগুলা পরে এখন শেষ করবে। আর এই কাপড়গুলা কিন্তু আমি গুছিয়ে রেখে দিতেছি। তো যাওয়ার সময় কিন্তু 4টা না 5টা ব্যাগ নিয়ে গেছি ভর্তি করে কাপড়, পুরানা কাপড় নতুন কাপড়, মানে যেগুলা লাগবে ওগুলাও নিছি, যেগুলা লাগবে না ওগুলাও নিছি। এমন কিছু কাপড় নিছি যেগুলা বেরও করি নাই পরিও নাই, জাস্ট নিয়ে গেছি। তো সেই কাপড়গুলো অমনি রাখা আছে, এখন খালি ভাঁজ করে করে তুলে রাখবো। আপুরা বিশ্বাস করো এখন আর আমার ইচ্ছা করতেছে না যে এই কাপড়গুলা সুন্দর করে গুছিয়ে রেখে দেই, কিন্তু মানে ইচ্ছা না করলেও করতে হবে, মানে এটা কি আর বলবো, এখন উপায়হীন, এখন এগুলা গুছাইতেই হবে আমাকে। তো যাওয়ার সময় কিন্তু অনেক ফুর্তিতে ছিলাম যে ভাইয়ের বিয়া। তো সব কাপড় চোপড় নিয়ে গেছিলাম, স্যান্ডেল 3-4 জোড়া করে নিয়ে গেছিলাম সবারই। তো এখন ওগুলা সব ধুয়ে পরিষ্কার করে আবার মানে শুকিয়ে শুকিয়ে রাখতে হবে। তো যে কাপড়গুলা মানে বিয়ার দিন পরছিলাম, বিয়ার আগের দিন পরছিলাম, মানে রিসেপশনের দিন পরছিলাম, ওই কাপড়গুলা কিন্তু আমি বাবার বাসায় থেকে আর কি ধুইয়া পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আসছি। তো ওইগুলা কিন্তু তুলে রাখলাম।
আমি বাবার বাসা থেকে মানে নোংরা কাপড় আনি নাই। এখানেই তোমাদের ভাইয়া অনেকগুলা কাপড় নোংরা করে রাখছে, ওইগুলাই ধুইতে হবে আমাকে এখন, মানে মেশিনে দেব। তো যাই হোক, দেখো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, কি অবস্থা হয়ে গেছে, ঘাস দিয়ে একদম পাহাড় হয়ে গেছে বাড়িটা। এই ঘাসগুলা যে আমি কিভাবে সাফ করব আমি বুঝতেছি না। তো আপুরা, আমি কিন্তু কানে ধরছি আর কোনোদিন বাড়িতে এরকম করে সবজি গাছ লাগাবো না আমি ভাবছি। মানে কোনোদিন এই কাজগুলা করি নাই, ফার্স্ট টাইম করে আমি এত বড় ঠকা ঠকছি, সেটা তোমাদেরকে আর কি বলে বুঝাইতে পারবো না। দেখো বাড়ির সামনে ঘাস জঙ্গল, মানে ফলের গাছ দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। মানে ভাবতেছি যে আমি এতটাই বোকা যে বাড়ির মধ্যে এই গাছগুলা লাগাইছিলাম, আর এখন এইগুলো আবার আমাকেই সাফা করতে হবে। এরকম গাধামি কাজ কে করে বলো? তো আসলে কোনোদিন কিন্তু করি নাই, ফার্স্ট টাইম করছি, আর ফার্স্ট টাইম করেই কিন্তু ঠকে গেছি। তো যার জন্য ভাবছি আর কোনোদিনও এই গাছগুলা বাড়ির ভেতরে লাগাবো না, যদি জায়গা হয় বাইরে বাইরে লাগাবো, না হয় না লাগাবো, কিনে আইনাই খাবো। কারণ আমরা দুইটা মানুষ, মানে খাওয়া খাই, তো দুইটা মানুষের জন্য সবজি কিন্তু অতটাও লাগে না। ধরো 100 টাকা সবজি আনলে কিন্তু আমরা 2 দিন বা 3 দিন আরামসে নিতে পারি। তো ভাবছি যে এত কষ্ট করে মিশামিশি গাছ লাগিয়ে মানে শরীর কষ্ট, আবার বাড়ি ঘরও নষ্ট। তো এই কাজগুলো আর করবো না, জাস্ট মরিচের গাছ আর বেগুনের গাছ লাগাবো, তাও মানে বেড়ার বগল দিয়ে লাগাবো, বেড়ার সাইডে লাগাবো। এইভাবে বড় বড় ধরো লাউয়ের গাছ, তারপরে যে সিমের গাছ, ভোলের গাছ, কুমড়ের গাছ, এগুলো আর লাগাবো না ভাবছি। তো যাই হোক, চলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করি। সকালে উঠেই কিন্তু রান্না বান্না করে নিচ্ছি, ওগুলো তো তোমাদেরকে বললামই। এখন আর রান্না বান্নার কোনো ঝুর ঝামেলা নাই, এখন খালি জিনিসগুলো পরিষ্কার করব আর টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ঘরের ভিতরে কিন্তু অতটাও নোংরা হয় নাই যতটা বাইরে হয়েছে। বাইরে তো তোমরা ক্যামেরাতে জানি না কতটুকু দেখতে পারলা, একদম ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে, এগুলো সব এখন সাফা করতে হবে আমাকে। আমাদের এখানে ওরকম মানুষও পাওয়া যায় না যে মানুষ নিয়ে মানুষ দিয়ে সাফা করব। তো কি আর করার, এখন নিজেকেই সাফা করতে হবে। আর কয়দিন পরে ভাবছি ঘাস মরা ওষুধ দেব। এখন গাছগুলা জাস্ট যেগুলা বড় বড় গাছ হয়েছে, গাঁদা ফুল, তারপরে কি কি জংলা জংলি ফুল গাছ লাগাইছিলাম আমি, সবগুলা তুলে ফেলবো। আর লাউ গাছটাও ছিঁড়ে ফেলবো, মানে কেটে দেব, গোড়ার থেকে কেটে দিলে লাহে লাহে করে মরে যাবে। এখন কিন্তু আর ভোলের গাছে ভোল ধরবে না, সময় চলে গেতেছে, ভোলই ধরে না। এখন কিন্তু আবার মানুষ জাতি লাউয়ের গাছ লাগাবে, মানে কি একটা লাউ বলে, লম্বা লম্বা যে লাউ হয়, ওই লাউটার গাছ লাগাবে। আর সিমের গাছ লাগাবে, মানে ঠান্ডার দিনের যে সবজিগুলা ওগুলা কিন্তু এখন আবার মানুষ নতুন করে লাগাবে। তো এই গাছগুলার কিন্তু কোনো প্রয়োজনই নাই, এখন এই গাছগুলা মিশামিশি থাকবে। আর কোনো ফলও ধরবে না, মানে সবজিও ধরবে না, গাছই খালি হবে। তো তার জন্য তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে এই গাছগুলা তাড়াতাড়ি করে তুমি গোড়া থেকে কেটে দাও, মরে যাক, তারপরে সাফা করা যাবে। এখন আর সাফা করা যাবে না, মরে গেলে তারপরে সাফা করতে হবে। তার জন্য আমি কেটে দিছি, সকালে উঠে আগে চাকু নিয়ে যায় গাছগুলা গোড়া থেকে কেটে দিচ্ছি। খারাপ লাগতেছিল, তারপরে উপায়হীন, এগুলা করতেই হবে। এখন ঘরটা মানে বাড়িটা এখন পরিষ্কার করতে হবে, তা না হলে মানুষ এসে বলবে যে এই বাড়িতে মনে হয় মানুষ থাকে না, একদম ঘাসে বনে জঙ্গলে একদম ভর্তি। তো চলো পাকঘরটা পরিষ্কার করে আসলাম, আর অনেকগুলা কাপড়ের মেশিনে দিয়ে আসলাম, মানে ধোয়া হইতে থাক। আর এইখানে দেখো ব্যাগের ভিতরে যে নতুন কাপড়গুলা নিয়ে গেছিলাম, এই কাপড়গুলা এখন ভাঁজ করে করে সবগুলা গডরেজে ভরাবো। তো যাই হোক আপুরা, ভাইয়ের বিয়ে খেয়ে আসলাম, অনেক ফুর্তিতে ছিলাম এই কয়টা দিন। আসতে ইচ্ছা করছিল না, তাও আসতে হয়েছে, কারণ এটাই নিয়ম, স্বামীর ঘরে আসতে হবে, স্বামীর সংসার করতে হবে। আমার ভাইয়ের বউ কিন্তু আমাকে আসতে দিতে চায় নাই, কারণ ও একা একা ওখানে, খালি আমার মা আর আমার আব্বু। ভাই যখন ডিউটিতে চলে যায়, ভাইয়ের বউ কিন্তু একা হয়ে যায়। আমি আসলে ওইরকম টাইপের মেয়ে যে আমি সবার সাথে মিলে থাকতে পারি। আমার ভাইয়ের বউ কিন্তু আমার থেকে প্রায় 10 বছরের মতো ছোট হবে, 10 বছর না হলেও ধরো 8 বছরের ছোট। তারপরেও আমার সাথে অনেক বন্ডিং ভালো হয়ে গেছে 3-4 দিনেই। আর ওরও মনটা সেম আমার মতো, আমি যেরকম খোলাখুলি সব কথা সবার সাথে শেয়ার করি, ও ওরকম সেম। তো তার জন্য কিন্তু দুইজনের অনেক বন্ডিংটা খুব সুন্দর হয়েছিল। আমারও আসতে ইচ্ছা করে নাই, ও আসতে দিতে চায় নাই। ভাইও বারবার করে আমাকে মানা করলো আর একটা দিন থেকে যা, কিন্তু আমি ব্যাগের মধ্যে কাপড় আগে গুছিয়ে ফেলছিলাম, তার জন্য আর থাকি নাই। কারণ তোমাদের ভাইয়া আমাকে বাড়িতে গিয়েই বলছে যে কাপড় চোপড় সব গুছিয়ে রাখো, রাতেই চলে যাব। তার জন্য আমি গুছিয়ে রাখছিলাম, মানে দুপুরে চলে আসতে চাইছিল, তার জন্য আগে গুছিয়ে রাখছিলাম। তারপরে ভাই অল্প মানা করার জন্য তোমাদের ভাইয়া আবার এক জায়গায় ঘুরতে গেল, মানে কাজে গেল, ব্যাংকে কাজ ছিল। তো ওইখানে গেল, তারপরে আমি ভেজা কাপড় তুলে রাখছিলাম, সবগুলা বের করে আবার শুকিয়ে দিছিলাম। তারপরে আবার রাতে চলে আসছি, তো আসতেই দিতেছে নাই, বললো যে রাতটা থেকে কালকা যাস। তো তোমাদের ভাইয়া বললো যে সকালে যাওয়া হয় না,
এরকম করে করে আবার রাত হয়ে যাবে কালকাও। তার কথা বাদ দাও, আজকেই চলে যাই। বাড়িতে যেতেই হবে। তারপর আমিও ভাবলাম যে ঠিকই যাইতেই হবে, যেহেতু চলেই যাই। সব কাপড়-চোপড় গুছিয়ে ফেলছি। এখন আর থেকে লাভ নাই। রাতটা থেকে কি হবে? রাতে তো ঘুমাবোই। তো চলে যাই বাড়িতে। কাজ আগের থেকেই করা স্টার্ট করব। তো ওইরকম করে কিন্তু চলে আসছি আরকি। তো এই যে কাপড়গুলা যে দেখতেছো আপুরা, এই কাপড়গুলা কিন্তু সব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। বাবার বাসায় থেকে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে আসছি। এগুলো আমার ভাইয়ের বউ ধুয়ে দিছিল। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাইয়ের বউ খুবই ভালো। মানে ৩-৪ দিনে যা দেখলাম অনেক ভালো, অনেক কাজ করে, যেগুলো আরকি মানে করতে হয়। একটা কাজও ওকে বলতে হয় না, ও নিজে ইচ্ছা করেই করে। যে কয়দিন ছিলাম প্রত্যেকটা দিন রান্না বান্না ওই করছে, মানে ওই করছে। বিয়ের পরের দিন থেকে রান্না স্টার্ট করে দিছে। তো আমার মা কিন্তু আর গ্যাসের বগলে যায় না। আমার ভাইয়ের বউই রান্না করে। আবার কাপড় চোপড়ও অনেকগুলা ধুইছে। তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার ভাইয়ের বউকে ওয়াশিং মেশিনও দিয়ে দিচ্ছে। কাপড় ধুইতে পারবে না জন্য ওয়াশিং মেশিন দিচ্ছে। তো ওয়াশিং মেশিনটা এখনই ফিটিং করতে পারবে না। কারণ আমাদের ট্যাঙ্কি কিন্তু মানে ফিট করা নাই। ট্যাঙ্কিটা তলে আছে, তো ট্যাঙ্কিটা এখন উপরে ফিটিং করে পাইপের ওয়ারিং করতে হবে, তারপরেই কিন্তু ওয়াশিং মেশিনটা বসাইতে পারবে। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ বাকি, জাস্ট আমরা বাড়িটা এখন ভাঙবো ভাবছিলাম, ভাঙ্গা খুব সুন্দর করে করার ইচ্ছা ছিল। তার মধ্যে বিয়েটা হয়ে গেল, অনেক টাকা খরচ হয়ে গেল। তো এখন কয়েকটা দিন দেরি হবে আবার এই কাজগুলা করতে। তো যাই হোক, কালকার ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করছিল, ইমা আক্তার আইডি থেকে। আপু বলছে যে আপু তুমি এত স্পিড কথা বলো কেন? আর তুমি তোমার ভাইয়ের বিয়েতে যে গিফট গুলা উঠছে এগুলা দিয়ে আবার বিয়া খাইবা, তুমি এত হিসাব করে চলো, মানে এরকম করে আর কি লিখছে। তো যাই হোক আপু, তোমাকে আর কি বলবো, হয়তো তোমরা অনেক মানে ধনী মানুষ, অনেক টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। আমরা কিন্তু কোটি কোটি টাকার মালিক না। আমরা ধরো যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা কিন্তু অনেক হিসাব করে চলি। আসলে আমি অনেক হিসাবী একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আর হিসাব করে চলা কিন্তু খারাপ না, অনেক ভালো। মানে হাদিসেও আছে বেহিসাবি চলার থেকে হিসাব করে চলাটা ভালো। আর আমি ওইরকমই একটা মেয়ে। তো যাই হোক, আমাদের এইখানে আর কি এই যে বিয়াতে যে যৌতুক গুলা উঠে, মানুষ যে খেতে এসে যে একটা করে গিফট দেয় বউয়ের মুখ দেখে, এই গিফট গুলা কিন্তু কেউ কেউ আছে বিক্রি করে দেয়, আবার কেউ কেউ আছে বিয়া খায়। আবার যেই জিনিসগুলা বাড়িতে লাগে ওই জিনিসগুলা কিন্তু বাড়িতে বের করে ইউজ করে। তো সেম আমাদের পক্ষেও হয়েছে, অনেকগুলা গিফটই উঠছে, যেগুলো আমরা ইউজ করব ওইগুলা কিন্তু আমরা বাইরে বের করে রাখছি। ওই ভিডিওতে কিন্তু দেখাইছিলাম আমি অনেকগুলা গিফট বাইরে বের করে রাখছিলাম, আর বলছিলাম যে এই গিফট গুলা আমাদের বাড়িতে দরকার। তো একটা শোকেস কিনে ওইটাতে সাজিয়ে রাখবে, আর যেগুলো আমাদের কিচেনে লাগবে ওইগুলা আমার ভাইয়ের বউ কিচেনে নিয়ে যাবে। আর যেগুলো আমার দরকার ছিল ওইগুলা কিন্তু আমি নিয়ে আসছি। আর যেগুলা বেদরকারি জিনিস ছিল, ধরো বাটির সেট, তারপরে অনেকগুলা গ্লাসের কাপের সেট, প্লেটের সেট, মানে এরকম কোনগুলা জিনিস আছে যেগুলা কোনো দরকার নাই। আর আমরা কিন্তু এরকম না যে গিফট মানুষকে দেই নাই। আমার ভাইয়ের বউ দুইটাকে দিছি, আমার মামিকে দিছি, আরো একটা বোনের জন্য রেখে দিছি। মানে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে কিন্তু একটা করে গিফট আমরা দিয়ে দিছি, এরকম না যে দেই নাই কাউকে। সবগুলা এখন বিয়া খাবো। তো যাই হোক, যেগুলা দরকার নাই ওইগুলা দিয়ে কিন্তু আমরা বিক্রিও করব না মানুষের মতো। মানুষ কিন্তু বিক্রি করে দেয়, তো ওগুলা বিক্রি করব না আমরা। আমরা ভাবছি যে মানুষের বিয়া খাইলে দাওয়াত খায়, মানে দাওয়াত তো দিবে মানুষ, তখন আমরা এই গিফট গুলা ভালো, মানে যে জায়গায় যেটা নিলে আর কি ভালো হবে, তো সেই জায়গায় সেই গিফট গুলা নিয়ে নিয়ে বিয়া খাবো নষ্ট করার থেকে। তো আপুরা তোমরা সবাই বইলো আমি কথাটা কি খারাপ বলছিলাম? আপুটা আমাকে বলছে এই মানে এরকম করে আমি বলছি দেখে আপু আমাকে বলছে যে তুমি কেমন বোন, ভাইয়ের বিয়ের যৌতুক দিয়ে আবার বিয়া খাবা মানুষের, তোমার কোনো মানে তুমি এত হিসাবি, মানে এরকম করে বলছে। তো কমেন্টটা দেখে একটু খারাপ লাগছিল, আবার ভাবলাম যে যার যার মানসিকতা, যার যার মনোভাব যেরকম ওরকমই কমেন্ট করবে। তো আমি যেরকম করে চলি, আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করি, আমার চলাফেরার ধরন যেরকম, সবার তো আর চলাফেরার ধরনটা ওইরকম হবে না। হয়তো আপুদের অনেক আছে, আপুরা এই গিফট গুলো হয়তো পাগারে ফালিয়া দিবে, নষ্ট করবে, যদি কাজে না লাগে হয়তো নষ্ট করবে বা মানুষকে দিয়ে দেবে। তো আমরা টাকা খরচ করছি অনেক বিয়েতে, তো ওগুলা আর বলতে যাই না। তো এখন আমার যে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়িতে, এখানেও কিন্তু আমার বিয়ার যে গিফট গুলা ছিল ওগুলা দিয়ে কিন্তু আমরা বিয়ে খাইছি। মানে 90%ই আমরা বিয়া খাইছি, আর 10% আমরা বাড়িতে রাখছিলাম এরকম। তো আমরা কিন্তু এখানে এরকমই করি। তো যাই হোক আপুরা, তোমরা খারাপ পাইও না, তোমাদেরকে কিন্তু বলি নাই। আমি ওই আপুকে উদ্দেশ্য করে কমেন্টের রিপ্লাইটা দিলাম। তো দেখো আমার গাছগুলাতে পানি দিছিলাম, কত সুন্দর হয়েছে এখন। আর বাড়িটাও কিন্তু পরিষ্কার করে একদম সাফা করে ফেলছি।
করে টোরে এখনো গোসল করি নাই, এখন গোসল করব। আর এখানে যে পানি দিয়েছিলাম পানিগুলো এখান দিয়ে পড়ে গেছে, তো সেই পানিগুলো পরিষ্কার করে মুছে নিতেছি। আর বাইরে কিন্তু অনেক জঙ্গল ছিল, সব জঙ্গল সাফা করছি, উঠান ঝাড়ু দিছি, ঘর বাড়ি ঝাড়ছি, ঝাইড়া ঘরটা মুছছি, মুছে টুছে সব কাজ কমপ্লিট করে ফেলছি। তারপরে তোমাদের সাথে একটু ভিডিও করলাম যে দেখাই আপুদের বাড়ির কি অবস্থা এখন। তো আরো কাজ আছে, আরো যদি ৩-৪ দিন করি তারপরে সে বাড়িটা একদম চকচকা পরিষ্কার হবে। তো মেয়েকে গোসল করিয়ে দিছি, ছেলেও গোসল করছে, এখন আমি গোসল করব। গোসল করে ছেলে মেয়েকে খাবার খাওয়াবো, আমি খাবো। আর ওই যে সকালে একটা রুটি খাইছিলাম আপুরা, তারপরে কাজে লেগে পড়ছিলাম। এখন আর শরীর একদমই চলতেছে না, শরীরে একদম এনার্জি নাই, মাথা ঘুরান দিয়ে মনে হয় কখন পড়ে যাব, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ছেলে কিন্তু গোসল করে আসছে, গামছা পরে আছে, আমি বলতেছি যে প্যান্ট পরো, প্যান্ট পরে মুখে চোখে ক্রিম লাগাও আর গেঞ্জি পরো। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখতে চাই, আর লং করব না। তো নতুন কেউ যদি আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, দেখো আমি বাড়িটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাইলাম কতটা পরিষ্কার করছি। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য কিন্তু দোয়া করবা। তো এই যে দেখো রান্নাঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিছি, একদম পরিষ্কার করে মুছে নিছি। আসলে নারী মানুষই পারে বাড়ি পরিষ্কার করে রাখতে, একজন নারী পারে সুন্দর একটা সংসার গড়তে। যত সুন্দর করে বাড়ি ঘর করো না কেন, যদি বাড়িতে একটা বউ মানুষ বা একটা মেয়ে মানুষ না থাকে, সেই বাড়িটা কিন্তু বাড়ি থাকে না, একদম জঙ্গলে পরিণত হয়ে যায়। সেটা জ্বলন্ত প্রমাণ আমার বাড়িটা। তো যাই হোক, আমি 10 দিন না 12 দিন বাড়িতে ছিলাম না, বাড়ির অবস্থা ওরকম হয়েছিল। তো বাইরে দেখো কতগুলা কাপড় ধুয়ে দিছি, মেশিনে ধুইছে, এগুলা শুকিয়ে দিছি। আরো মানে অনেকগুলা কাপড় জমা আছে, ওইগুলা এখন ধুবো বাথরুমে গিয়ে, আবার লেট্রিনটাও পরিষ্কার করব। লেট্রিনের মধ্যে আমি মানে হারপিক দিয়ে রাখছি, তো লেট্রিনটা এখন পরিষ্কার করে কাপড়গুলা ধুয়ে আমি গোসল করে উঠবো। তো এতটুকু কাজই এখন আছে। তো চলো আজকের জন্য অতটুকুই রাখলাম, আর লং করব না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। বাই বাই, আল্লাহ হাফিজ।